হাই সবাইকে। সামনে আমার বিয়ে। যেদিন থেকে বিয়ের সমস্ত কিছু কথাবার্তা শুরু হয়েছে, আমি নানা রকম ভিডিও ছবি দেখা শুরু করেছি। সবসময় মাথার মধ্যে একই চিন্তা ভাবনা চলা শুরু হয়েছে। সেদিন থেকে খুব ইচ্ছে ছিল বিয়ের সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং আমি নিজের হাতে বানাবো। সমস্ত জিনিসে আমার যত্ন লেগে থাকবে, আমার ভালোবাসা লেগে থাকবে। জানি না এটা কতটা পসিবল হবে, বাট যতটা সুযোগ সুবিধা পাওয়া যায় আমি সেই ফাঁক ফোকরে নিজের পছন্দের জিনিসগুলো নিয়ে বসে পড়ি। যেমন এটা যেদিন কি লাগার কথা ঠিক তার আগের দিন রাত 11:30টায় বসে আমার করা, রাতের মধ্যে ক্লের কাজ শেষ করা, যাতে সকালে শুকনো হলে আমি রং করতে পারি এবং পুরোটা কমপ্লিট করতে পারি। এই ধরনের ভিডিও বা রিলস আমি অনেক দেখেছি, দেখে আইডিয়া নিয়েছি যে আমি নিজের জন্য কীরকম বানাবো। তখন প্রচণ্ড সহজ মনে হয়েছিল যে ঠিক আছে, খুব সহজেই বানিয়ে নেব, অল্প সময় লাগবে। বাট ট্রাস্ট মি, প্রচণ্ড কঠিন, প্রচণ্ড ধৈর্য নিয়ে করতে হয়, সময় সাপেক্ষ। যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, সূক্ষ্ম কাজ, ক্লের কাজ, শোলার কাজ, কলকা আঁকা, নানা রকম মাটির জিনিসের ওপরে হ্যাটস অফ। ওনাদের সত্যি হাতে মা সরস্বতী থাকেন, সেই জন্যেই অত সুন্দরভাবে, অত নিখুঁতভাবে ওনারা করতে পারেন। আমি তো জাস্ট কোনো মতে নিজের খুশির জন্য করেছিলাম। আর হ্যাঁ, প্রতিবারের মতো নয়, আমার প্রত্যেকটা সময়ের মতনই আমার, যেমন ছোটবেলা থেকে আমার বাবা আমার সমস্ত কাজে আমার পাশে থেকেছে। আমার বিয়ের জন্য যে আমি যে জিনিসগুলো তৈরি করেছি সেইগুলোতেও আমার বাবা আমার পাশে আছে, আমার বাবা আমাকে হেল্প করেছে। তাই বাবাকে দিয়ে আমি এই লেখাটা লিখিয়েছি। বাবাকে কিন্তু জোর করতে হয়নি, বাবাকে জাস্ট বলেছিলাম যে বাবা একটু লিখে দেবে, কারণ এটা তো একদম ডিরেক্ট তুলে দিয়ে লেখা, আমার খুব ভয় লাগছিল, তাড়াহুড়োর মধ্যে লিখছিলাম, খুব কম সময় ছিল হাতে। বাবা কিন্তু লিখে দিয়েছিল, এবং এটাও আমার কাছে একটা পরম প্রাপ্তি। ছোটবেলায় প্রজেক্ট লেখা থেকে, প্রজেক্টে ফ্রন্ট পেজ লেখা থেকে আমার বিয়ের পাঠ্যপত্র লেখা আমার বাবা লিখছে। প্রচণ্ড পরিমাণে দামি জিনিস এইগুলো, আমি সারা জীবন এইগুলো আমার সাথে রেখে দেবো স্মৃতি হিসাবে। আমার কাছে বিয়ের মানে এটাই। বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি খুঁটিনাটি মুহূর্ত আমি ভীষণ যত্ন করে আগলে পালন করতে চাই। সময়ের তো বড় অভাব, তবু যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় আমি ক্যামেরা বন্দি করে রাখছি।